সম্প্রতি নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বিখ্যাত শাড়ি টাঙ্গাইলকে জিআই তকমার জন্য রেজিস্টার করা হয়েছে। কিন্তু এই টাঙ্গাইল নামটি আসলো কোথা থেকে কেউ জানেন? কেই বা দিল এই নাম? টাঙ্গাইল শাড়ি মূলত হাতের তাঁতের মাধ্যমে বোনা হয়। টাঙ্গাইল হলো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি মহকুমার নাম, যেটি বর্তমানে একটি জেলা হয়েছে। সেখানেই এই শাড়ির উৎপত্তি, আর তাই এই শাড়ির নাম টাঙ্গাইল। একই রকমভাবে যেমন নাম হয়েছে বালুচুরি, বেনারসি ইত্যাদি। গতকাল মুখ্যমন্ত্রী টুইট করে যে এই শাড়িকে জিআই তকমা দেবার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু সেই জিআই সম্পর্কে কি বললেন এই নদিয়ার তাঁতিরা? তাঁতিরা বলেন, জিআই একটি স্বীকৃতি ছাড়া আর কিছুই না। তারা জানান এই তকমা নিয়ে তারা আশাবাদী নন, কারণ পশ্চিমবঙ্গে পাওয়ারলুম এসে হ্যান্ডলুমের যা অবস্থা হয়েছে তাতে জিআই তকমা কোনো কাজের না। কারণ সরকারের পক্ষ থেকে এই হ্যান্ডলুমকে বাঁচানোর বা পাওয়ারলুমকে আটকানোর কোনো রাস্তাই নেওয়া হয়নি। যদিও আমাদের দেশে আইন আছে পাওয়ারলুমে শাড়ি বোনা যাবে না, তবে প্রকাশ্য দিবালোকে সরকারি নজরের সামনেই সেই কাজ করা হয়। আসলে এই জিআই তকমা হলে পরে সেই সুযোগ পাওয়ারলুমের মালিকরাই তুলবে এবং তাতে পাওয়ারলুমের মালিকের লাভ হবে, কোনো তাঁতির এতে কোনো লাভই হবে না। আমরা তো মনে করো যে সরকারি আজ পর্যন্ত কোনো সাহায্য টাহায্য কিচ্ছু পাইনি। মনে করো 5 পয়সাও পাইনি। আজকে ধরো ভারতবর্ষে আমরা বাজরাপুরটা খাওয়ার লোক, আমাদের কেউ ছেলেই না। টাঙ্গাইল আসলে বাংলাদেশের যে টাঙ্গাইল একসময় মহকুমা ছিল, পরে জেলা হয়েছে, সেখানে এটার উদ্ভব। কাজে টাঙ্গাইলের উদ্ভব বলেই টাঙ্গাইল শাড়ি হিসেবে এর নামকরণ করা হয়েছে। এটাই হচ্ছে আমাদের শাড়ি শিল্পের ক্ষেত্রে মানে প্রথা, যেখানে যেটা তৈরি হয়েছে স্থান নাম হিসেবে হয়েছে। আচ্ছা, যেটা জানা যাচ্ছে বালুচুরি, বেগমপুরি, তারপরে ওই বেনারসি, কাঞ্জিবরম বা কতটা গর্ববোধ করে। আসলে এটা একটা পোশাকি ব্যবস্থা। এটাকে একটা স্বীকৃতি দেওয়া হলো, সরকারি স্বীকৃতি, এই পর্যন্তই। কিন্তু এটা ব্যবসায়িক ক্ষেত্রে এবং তাঁতিদের স্বার্থে কতটা উপকৃত হবেন তাঁতিরা, আমার খুব একটা আশাবাদী নই এটা নিয়ে। কারণ হ্যান্ডলুম, এগুলো সবই হ্যান্ডলুম। টাঙ্গাইল শাড়িটা হ্যান্ডলুম, কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে হ্যান্ডলুমের যে দশা তৈরি হয়েছে, আধুনিক প্রযুক্তি পাওয়ারলুমে সেই হ্যান্ডলুমকে যেভাবে শেষ করে দিয়েছে, এখন এই জিআই তকমা সেই শেষ হয়ে যাওয়া হ্যান্ডলুমকে কতটা উদ্ধার করতে পারবে সেটা দেখার অপেক্ষা রাখি। কারণ সরকারিভাবে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি পাওয়ারলুমকে আটকানোর। যদিও আমাদের দেশে আইন রয়েছে যে পাওয়ারলুমে শাড়ি অন্তত বোনা চলবে না, কিন্তু সর্বত্র প্রকাশ্য দিবালোকে প্রশাসনের সামনে, সরকারি অফিসার পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে শাড়ি বোনা হচ্ছে পাওয়ারলুমে, এবং সিনথেটিক সুতায় যেভাবে কাপড় বোনা হচ্ছে এবং সস্তা, বাজারে এত সস্তায় সেই কাপড় বিক্রি হচ্ছে যে হ্যান্ডলুমের কাপড় আর বাজারে চলছে না। পাওয়ারলুমের সঙ্গে প্রতিযোগিতায় হ্যান্ডলুম হেরে ভূত হয়ে গেছে। এক সময় ফুলিয়া শান্তিপুরে লক্ষাধিক হ্যান্ডলুম চলতো, এখন সেখানে পাওয়ারলুমের দাপটে হ্যান্ডলুম কোণঠাসা হতে হতে এখন 10% হ্যান্ডলুমও চলছে না, এবং যা চলছে তাও ওই নকল সুতোয়, সিনথেটিক সুতোয় কাপড় হচ্ছে, যেটাকে আর হ্যান্ডলুম বলে সেইভাবে আর চেনা যাচ্ছে না। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে পাওয়ারলুমে বস্তায় বস্তায় কাপড় তৈরি হচ্ছে, কারণ হ্যান্ডলুমে যা তৈরি হয় তার 10 গুণ পাওয়ারলুমে হচ্ছে, এবং সবই হ্যান্ডলুম বলে চালানো হচ্ছে। এবং এই জিআই তকমার সুযোগ নিয়ে হ্যান্ডলুম যদি সুযোগ সুবিধা বেশি পেয়ে যায়, পাওয়ার কথা, কিন্তু সেখানে এই সুযোগ সুবিধা ছিনিয়ে নেবে পাওয়ারলুম, এবং ওই পাওয়ারলুমের